রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। পাঁচটা বিষয় দেখেন তো এইগুলোর মধ্যে আমাদের দরকার আছে কিনা। দরকার থাকলে শিখতে হবে, না হলে দরকার নাই। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল ফাকরি, আয় রব্বুল আলামিন আমি দারিদ্রতা থেকে তোমার কাছে মুক্তি চাই। চান? এরপর আল্লাহর নবী বলছেন ওয়া আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়া যিল্লাতি, আল্লাহ হে আল্লাহ আমি তোমার কাছে অপ্রতুলতা থেকে, মানে আমার যা চাহিদা, দরিদ্র না কিন্তু আমার চাহিদা পূরণ হয় না, অপ্রতুল, আল্লাহ অপ্রতুলতা থেকে আমি মুক্তি চাই তোমার কাছে। চাই আমরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন ওয়া যিল্লাতি, আল্লাহ তোমার কাছে অপমান থেকে মুক্তি চাই, আমি যেন অপমানিত না হই। আমরা কি চাই কেউ অপমানিত হই? না। এরপরে বলতেছেন ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা, হে আল্লাহ আমি যেন কারো প্রতি অত্যাচার না করি এবং আমি যেন কারো থেকে অত্যাচারিত না হই। এই পাঁচটা বিষয় থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং এই দোয়াগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা আল্লাহর কাছে কি কি বিষয় আশ্রয় চায়, পানাহা চাই, এগুলো শিখাই দিয়ে গেছেন। এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, পড়েন মিনাল ফাকরি ওয়া আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়া যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা, হে আল্লাহ আমরা দারিদ্রতা থেকে, অপ্রতুলতা থেকে, অপমান লাঞ্ছনা থেকে, অত্যাচার না করা এবং অত্যাচারিত না হওয়া থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা আমিন। পরে আরেকটা দোয়া খেয়াল করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন। সাংঘাতিক হাদিসটা আসছে, এই হাদিসের মধ্যে সাহাবী আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই কুফরি থেকে এবং ঋণের বোঝা থেকে। সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করেন কুফরি আর ঋণের বোঝা একই? বুঝছেন? সাহাবী বলছেন যে এই দুটা দোয়া, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ আমি তোমার কাছে কুফরি থেকেও পানা চাই, আবার তোমার কাছে রব্বুল আলামিন আমি কি চাই, তোমার কাছে রব্বুল আলামিন আমি ঋণের বোঝা থেকে পানা চাই। সাহাবী বললেন কুফরি আর ঋণের বোঝা কোথায় কি আর কোথায় কি আর? আল্লাহর নবী বললেন হ্যাঁ আমি মনে করি এই দুটা পাশাপাশি। তার মানে কি, একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে গেলে তার আর মাথা ঠিক থাকে না, কিভাবে কি করবে সেই ইভেন্ট আল্লাহর কুফরি করতেও সে বাধা দেয় না, তাকে বাধা দিবে না। ঋণের বোঝা এত সাংঘাতিক, সে আল্লাহর প্রতি আস্তে আস্তে চাইতে চাইতে ঋণের বোঝা হালকা হয় না। দূরও আল্লাহর কাছে এত বললাম কসুর আল্লাহ, আল্লাহ থাকলে এতদিন ঋণ মোজে আমাকে মাফ করে দেয় না, ইমান থাকবে? তার মানে কি এই ঋণের বোঝা তাকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই জন্য আল্লাহ যাদের ঋণের বোঝা দিয়েছেন হালকা করে দেখ, আর বারবার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ আমি কুফরিও চাই না, ঋণের বোঝা আমাকে মুক্ত করে দাও। এই জন্য ঋণগ্রস্তদের জন্য দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আল্লাহ তুমি আমাদেরকে কুফরি থেকে এবং ঋণের বোঝা থেকে হেফাজত করো। 3 নম্বর একটা দোয়া ভালো করে খেয়াল করেন, এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল হাজাম, হে আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাই কৃপণতা থেকে এবং বার্ধক্যে উপনীত হওয়া থেকে, বার্ধক্যের অসুস্থতা থেকে। বারবার আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল হাজাম, মিনাল বুখলি ওয়াল হাজামি, আল্লাহ তোমার কাছে কৃপণতা থেকে পানাহ চাই, তোমার কাছে বার্ধক্য উপনীত হয়ে অপরের মুখাপেক্ষী হওয়া থেকে পানা চাই। কারো মুখাপেক্ষী করে আমাদেরকে মৃত্যু দিও না আল্লাহ, সুস্থ থাকতে থাকতে ইমানের উপরে তুমি যখন পছন্দ করো তখন আমারে নিয়ে নিও। আল্লাহুম্মা আমিন।